আসসালামু আলাইকুম। আজকে আমের আচারের রেসিপি। আমগুলো আমি সরিষা বাটা দিয়ে শুকিয়েছিলাম 2 দিন পর্যন্ত। আর এদিকে আদা নিচ্ছি আর রসুন নিচ্ছি, আর এই যে পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি আর হলদি মরিচ। যে চুলা বসা দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু সরষের তেল দিয়েছি। মরিচ 3টা একটু ভাজা হয়ে গেলে হালকা রসুনগুলো দিয়ে দিব। রসুন আর আদা কুচি এই সুন্দর করে একটু ভাজবো। গাইস, আমাদের রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আম দিয়ে দিব। আমগুলো একটু ভাজবো। গাইস, এখন মরিচে ফাঁকি দিয়ে দিলাম, হলদির ফাঁকি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর চিনি দিয়ে। আমগুলো আমি মিষ্টি, জন্য চিনি কম দিলাম। মশলাগুলো দিয়ে দেব। শর্টকাটের জন্য এভাবে ভালো। 1 প্যাকেট মশলা কিনে আনবেন 30 টাকা দিয়ে, বাস হয়ে যাবে। আমি হালকা করে একটু মশলাগুলো ভাজছিলাম, পাঁচফোড়নগুলো, তারপরে বাটছি। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত। গাইস, আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই। গাইস, আমাদের আচার রেডি হয়ে গেছে। এখন ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, ভালো থাকে, 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আমি ভিনেগারে 3 থেকে 3.5 মুখা দিছি। গাইস, এখন আমাদের আচার রেডি হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিওগুলো